আমরা এই ছোট্ট শিশুটির নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামোর চারিদিক দিয়ে হাজার হাজার দর্শক, হাজার হাজার জনতা এক জায়গায়। কি হয়েছিল কালকে সেটা বল। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের, ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা বারে বারে জানাই যাচ্ছিল, তো সেইখানে এই 4:30-র পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে। ও যখন এখান থেকে যায়, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। বডিটা ঠিক সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে। শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমি ওর কাকু, ওই জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? নাম কি? জুলি শেখ। মেয়েটির নাম 10 বছর বয়স রিমা। তোমার কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ, আমি কাকু, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। ঠিক আছে।